গতকাল আমার ভাইয়ের না জন্মদিন গেছে। সো তাকে উইশ করতেও না কেমন জানি শরম করে যে কীভাবে উইশ করবো। আসলে কখনো বলা হয়নি ভাইয়াকে কিছু কথা। বড় ভাই হচ্ছে না যে বাবার পরে একজন ছায়া বটগাছের মতো, যে যার নিচে ছোটো ভাই বোনগুলো অনেক সুন্দরভাবে বাঁচতে পারে। তারপরে আমার জীবনে আমার বড় ভাইয়ের অনেক অবদান আছে বলতে গেলে। যে ছোটোবেলায় না আমি যখন অসুস্থ হতাম, আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, যার জন্য আমার ম্যাক্সিমাম সেবা যত্ন আমার ভাইয়া করছে। অনেক ছোটোবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় আমার স্পষ্ট কিছু জিনিস মনে আছে, অনেক জিনিস মনে নেই, ভুলে গেছি। আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন আমার ভাইয়া স্কুল থেকে আইসা সবসময় আমার জন্য খাবার টাবার প্যাকিং করে সব নিয়ে যেত। তখন সবার ঘরের সবার অ্যাটেনশন ছিল আমার উপরে। তখন আমার ভাইয়া মানে কি আমার ছোটোবেলার সবচেয়ে খেলার সাথী যে ছিল সে ছিল আমার ভাইয়া। কারণ তখন আমি বেশিরভাগ বাইরের মানুষের সাথে মিশতে পারতাম না, কারোর সাথে কথা বলতাম না, সবসময় ঘরের ভিতরে বসে বসে ভাইয়ের সাথে বেশিরভাগ সময় কাটানো হয়েছে। তারপরে একটু বড় হওয়ার সাথে সাথে আমার ভাইয়া ঘরের পরিবারের সবার রেসপন্সিবিলিটি নেওয়া স্টার্টিং করছে। রেসপন্সিবিলিটি নিয়ে আসে কাজে ঢুকে সে নিজের হোম টাউন ছাইরা অন্য জেলায় গেছে, গিয়ে শিফট হয়ে গেছে। তখন আমার মনে আছে যে আমি অনেক বেশি কান্না করছিলাম। কান্না করার কারণে আমি পুরো 3 দিন অসুস্থ ছিলাম। মানে আমার হঠাৎ করে ওর থেকে দূরে যাওয়াটা আমার একদমই বরদাস্ত হয়নি। আমি সবসময় ওর সাথে সাথে থাকতাম, আমার সাথে খেলাধুলা করতাম, বা ঘরে বেশিরভাগ আমার সাথে ওই টাইম স্পেন্ড করতে বলতে গেলে। তো মাঝে মাঝে না চিন্তা করি যে ভাইয়ার ঋণগুলো আসলে শোধ করা কখনো যাইব না। আমি দেখি আশেপাশে না এমন অনেক ভাই বোন আছে যারা জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করে, কুবের পর্যন্ত জায়গা। তা আমার মনে হয় যে আমার ভাই আমার একটা পার্সন যে আমার কুল জায়গাটা বলতে দিত, জায়গা সম্পত্তি থাকলে জায়গা সম্পত্তি কী জিনিস। তো যে আল্লাহ বাঁচিয়েছে যে আমার ভাইয়ের কোনো সম্পদ বেশি নাই, যে আমরা ভাই বোনে ঝগড়া করব। ছোটোবেলায় না আমার আম্মু বলতো যে আমার তো বোন আছে, বোনের লগে আমি কথাবার্তি করতে পারি, কিন্তু তোর তো বোনও নেই। কিন্তু জীবনে কখনো আমার এরকম কোনো ফিল হয় না যে আমার যে বোন নাই, তো আমার তো কারোর সাথে কথা বলার সাথীও নেই। কারণ আমার মনে হয়েছে যে আমার বোনের চেয়েও বেশি একজন মানুষ আছে, সে হলো আমার ভাই, যে কিনা বরাবরই আমার পাশে থাকবো। আমার সবসময় এটাই ফিল হতো। ছোটোবেলায় এটাও চিন্তা করতাম যে যখন আমি বড় হবো তখন আমার ভাইয়ের যদি কখনো ছেলে মেয়ে হয়, তখন আমি আসলে না আমার ভাইয়ের যেরকম আমার সাথে করছে, আমার জন্য যত অবদান করছে, আমি সব রিপে না আমার বাচ্চাদের সাথে করবো। আমি খুবই ভালো ফ্রি হবো। এখন ভাবলাম অনেকে হাসি লাগে, যে কানা গাছে কাটাল মোছে তালদের মানুষ এমন ছিল আসলে, যে কত কিছু চিন্তা করছে নিজের ভাইরে নিয়ে। তারপরে যখন ভাইয়ের বিয়ে হবো তখন মানুষ না, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার বলতো যে এত ভাই ভাই করোস, ভাইয়ের বিয়ে হলে দেখবি ভাই তোদের মনেও রাখবো না। কিন্তু ভাইয়ের বিয়ের আলহামদুলিল্লাহ 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও মনে হয় যে আমার ভাই কখনো চেঞ্জ হয় নাই, সে আসলেই আমার ভাইই রয়ে গেছে। আসলে আমরা না ভুল ধারণা রাখি যে ভাই বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ভাইয়ের বিয়ের পর ভাইয়ের মাথার ভিতরে আরও রেসপন্সিবিলিটি এসে পড়ে। রেসপন্সিবিলিটির ভারে হয়তো বা কি একটু পরিবারকে কম সময় দেওয়া হয়ে যায়, কিন্তু ওই ভাইটা আসলে চেঞ্জ হয় না, ভাইটা ভাইই থাকে। সো এটাতেই মানে কি মানুষের এটা ভুল ধারণা কখনো মাথায় আনা উচিত না কোনো মানুষের, যে তার ভাই বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে বা তার ভাইয়ের এখন বউ পাগলা হয়ে গেছে। মানুষ কত কিছু চিন্তা করে, কিন্তু এগুলো কোনো ভাবাই উচিত না। আপনার ওই ভাইটার মাথার ভিতরে এখন রেসপন্সিবিলিটি বেড়ে হয়ে গেছে, এটা আপনার বুঝতে হবে। আর কখনই আমার মনে হয় যে আমি একবার শুনছি যে হাদিসে বলে আসে যে ভাই বোনের সম্পর্ক দুনিয়া পর্যন্তই, আখিরাতে তাদের কখনো আর দেখা হবে না। তো মনে হয় যে দুনিয়া পর্যন্ত যে সম্পর্ক আপনার ভাই বা বোন, সেটা আল্লাহর প্রদত্ত আপনার জন্য একটা গিফট। আপনার বিপদে কিছু করতে পারুক বা না পারুক, কিন্তু সর্বপ্রথম আপনার পাশে যে থাকবে সেটা আপনার ভাই বোনই থাকবে। সো নিজের ভাই বোনদের অতটা মানে কি মর্যাদা দিবেন, আর কখনোই তাদের সাথে কোনো এমন খারাপ কিছু করবে না যে কখনো তারা আপনার চেহারাও দেখতে চাইবে না। আর আমার ভাইকে মানে কি আল্লাহ যাতে আমার চুলের সমান হায়াত দান করুক, ন্যাক হায়াত দান করুক, সে যাতে তার পুরো লাইফ ভালোভাবে বাঁচতে পারে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য।